আমাদের গাজীপুরের মধ্যেও যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা সুন্দর জায়গা আছে, এখানে না আসলে আমি একদমই জানতাম না। যারা প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ করেন এবং বিনা খরচে যারা ভালো সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই জায়গাটা। আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের গাজীপুর উপজেলার গাজীপুরের শৈলাটের ভিতরে খুবই সুন্দর একটা পুকুর পাড়ে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল একদমই। শুধু আমি না, আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটা ভিজিট করার জন্য। আপনারা যারা প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ করেন, তাদের কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে, যেমনটা আমার লেগেছে। আমার প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দের, সো আমি চলে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটাতে। এই গরমে যারা একটু ঠান্ডা পরিবেশে ঘুরতে চান, তাদের কাছে কিন্তু এই অপশনটা অনেক বেশি ভালো হবে, কারণ এই জায়গাটা সবসময় ঠান্ডা বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পুকুরের সাইডে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর সেই পুকুর পাড়ের সাইডটা যদি এত বেশি সুন্দর হয় এবং অনেক বেশি বাতাস দিয়ে ভরপুর থাকে, তাহলে তো আরো বেশি ভালো লাগে। পুকুর পাড়টা হচ্ছে গিয়ে শৈলাট গাজীপুরের পুকুর পাড়। এইটার নাম হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল পুকুর পাড় নামে এটা পরিচিত। আপনারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন, আবার যারা না চিনেন তারা তো সহজেই চিনে ফেলতে পারবেন এখন, যেহেতু আমি বলে দিয়েছি এর লোকেশনটা। আসলে এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে, আমি এখানে 2বার গিয়েছি, কেন জানি বারবার যেতে ইচ্ছে করে। এত সুন্দর একটি প্রাকৃতিক সুন্দর জায়গা, যেটা আসলে সবার মন কেড়ে নেয়। আমি তো 2বার ঘুরে এসেছি, আবারও যাব। অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই জায়গাটা। এর আশেপাশে যাদের বাড়ি, তাদের তো মনে হয় অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে সবসময় ঠান্ডা বাতাস থাকে। আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে অনেক বেশি মজা করেছি, এনজয় করেছি, অনেকটা টাইম ছিলাম, অনেকটা বেশি ভালো লেগেছে। আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে যাবেন। এই জায়গার আশেপাশে কাদের বাসা, তারাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া এর লোকেশনটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে সুন্দরভাবে এর লোকেশনটা জানিয়ে দেব। এই গ্রামের প্রত্যেকটা জায়গায় এত বেশি সুন্দর, আমার প্রত্যেকটা জায়গায় আমার মন কেড়ে নিয়েছে, অনেক অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক টাইম আড্ডা দিয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, যে যার মতন অনেক বেশি এনজয় করেছি, কারণ এরকম শান্ত এবং ঠান্ডা পরিবেশের জায়গা কিন্তু সবার কাছেই ভালো লাগে। আমার কাছেও কিন্তু বরাবরই প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বেশি ভালো লাগে, এই জন্য আমি বারবার ছুটে আসি এই জায়গাটাতে। এর সাইড দিয়ে একটা বাসার রাস্তা ছিল, এই রাস্তাটাও অনেক বেশি সুন্দর, এখানে অনেকগুলো ছবি ভিডিও করেছি, আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আপনার এলাকার সবচেয়ে সুন্দর জায়গার নাম বলে যাবেন, অবশ্যই আমরা ঘুরে আসার চেষ্টা করব। এই জায়গাটাতে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, একদম বাসার দিকে যেতে ইচ্ছেই করতেছিল না, কারণ এতটা বেশি সুন্দর এই জায়গাটা। আমার ভিডিওর মধ্যে কিরকম দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে বাস্তবে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এখানকার লোকজন এখানে অনেক টাইম বসে থাকে আমি দেখেছি। আমার মনে হয় এখানে সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগবে, তখন আরো বাতাস লাগবে এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে। তবে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, গিয়ে অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে, অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজ ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এছাড়া আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছিলেন, সেটা জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।